যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন, তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গা থেকে আপনারা মানে একটু ঘাটতি দেখা গেছে। কি ঘাটতি মনে হচ্ছে আপনার? আমরা পড়াশোনা করে আসিনি মেহেদী ভাই, এই কথাটা আপনার বলা উচিত হলো না। আমার কথা শুনেন, আপনি বলতে পারেন না, এখানে কারা কাজ করেন আপনি জানেন না। আপনি কথা বলা তো মাত্র শুরু করেছিলাম, আপনার কয়টা কথা বলার সুযোগ দেওয়া হয়েছে? আপনার চেয়ারম্যান যে আমাকে থামিয়ে দিল। আপনি আগে তো বিতর্ক জড়াই গেছেন, আপনি কি জানেন? আপনার চুপ। আমার বাচ্চা আমার ছেলে বয়স Let me finish my sentence, please. Okay. হ্যাঁ, আপনারা শুনেন, আপনারা বলে শেষ করে দেন। শুনেন প্লিজ লিসেন টু মি। সেটা হলো যে ইউ আর trying to accuse a person, a very young person who is still a student. তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না, কিন্তু সে জেল খেটেছে, জেল থেকে বের হয়ে আসছে এবং এই আন্দোলন করেছে। আন্দোলন তো আপনারা এখানে যারা আমরা কেউ করি নাই। স্যার আপনি এই কথা এখানে বলতেই পারেন না। আপনি আমাদের মাইক বন্ধ করে দিয়েছেন। আপনি মতামত জানতে এসে আপনি মাইক বন্ধ করে দিয়েছেন, আপনি এটা পারেন না। আপনি তাকে সাপোর্ট করতেছেন। আমাদের কথা কেন সাপোর্ট করবেন না? আমরা আন্দোলন করি নাই। কথাটা শুনেন। আমরা স্যার চারটা হয়েছি স্যার। আমার কথাটা শুনেন প্লিজ 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 প্লিজ। আমরা এই কমিশনে মিস করব না, সবাই সিদ্ধান্ত নেন। আপনারা আমার কথাটা শুনেন। শোনেন, এখানে দুটো জিনিস আছে। প্লিজ 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 আমার আপনারা শোনেন আপনারা না আপনারা শুনেন স্যার, এই যে 15 বছর আমরা রিপোর্ট করছি, একটা শব্দ লিখতে গেলে, একটা সেন্টেন্স লিখতে গেলে কি চিন্তা করে লিখতে হয়েছে, সেই জ্বালা আপনি বুঝবেন না। সেই জ্বালা আপনি বুঝবেন না, কারণ আপনি বিমানের চেয়ারম্যান। এখানে কমিশনের চাকরি চলে গেলে বিমানের চেয়ারম্যানের চাকরি থাকবে। আপনি উপদেষ্টা ছিলেন, কিন্তু এইভাবে যেভাবে আপনি ফ্ল্যাটভাবে কথা বলছেন খুবই লজ্জাজনক, সাংবাদিকতা এবং গণমাধ্যমের জন্য দুঃখজনক। না আমি কোনো চাকরি করি না। আমি কোনো চাকরি করি না। তারা চাকরি করছেন, নাহলে তো বলতেন যে এই কমিশন ওয়ার্কেবল হবে না। আমি চাকরি করি। এই কমিশন কিভাবে ওয়ার্কেবল হবে? এই কমিশন এই 3 মাস কেন? মিনিমাম 1 বছর সময় দরকার একটা কমিশনের গুরুত্বপূর্ণ। আপনি কয়টা দপ্তর থেকে ইনফরমেশন নিয়েছেন যে কি ধরনের প্রবলেম হয়, কি ধরনের ফর্ম আছে, সেই ফর্মে কি পরিবর্তন আনতে হবে? সেটা যদি না হয় এই কমিশন কিসের কমিশন? আপনি তো কথা বলতে দিচ্ছেন না। এখন এই পরিস্থিতিতে আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আপনি কয়টা ধরুন সরকারি অফিস থেকে চার্ট নিয়েছেন যে এই সেবা প্রদানের যে চার্ট দেওয়া হয় সেটা কতটুকু পালন করা হয়, কেন পালন করা হয় না, কি সমস্যা, কয়জন কর্মচারীর সঙ্গে কথা বলতে পারবেন এই 3 মাসের মধ্যে? কি কারণে ইউ হ্যাভ দিস এত সরকারের নির্দেশে যদি সবকিছু শেষ করবেন তাহলে তো এই কমিশন জনস্বার্থের কমিশন হবে না। না তো হোয়াট মেক্স ইউ ফিল যে আমরা তথ্য নেই নাই? হাউ ডিড ইউ কনক্লুড দিস? 1 নম্বর। 2 নম্বর হলো যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে হ্যাঁ, সাংবাদিকরা যখন এই আন্দোলন হয়েছে সাংবাদিকরা ছিলেন এবং অনেক সাংবাদিক আহত হয়েছেন, বাট আন্দোলন শোনেন, মারা গেছে, মারা যায় না। 6 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। 6 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে টার্গেটেডলি, আর হাজার হাজার সাংবাদিককে নির্গুম রাত কাটাতে হয়েছে। আপনারা
না না না, শুনতে যাই না তোমরা। শুনেন নাই তো কথা বলার পরিপ্রেক্ষিতে আপনারা একবার 1 মিনিট কথার পরিপ্রেক্ষিতে 3 মিনিট রিপ্লাই দিয়েছেন। না, আচ্ছা ঠিক আছে, দ্যাট ইজ ইউর ভিউ, পারফেক্টলি অলরাইট, দ্যাটস পারফেক্টলি অলরাইট। কিন্তু কথাটা হলো, আমরা আমাদের সঙ্গে একজন ছাত্র প্রতিনিধি আছে যে ওই সরকার দিয়েছে এবং প্রত্যেক কমিশনে একজন করে ছাত্র প্রতিনিধি দিয়েছে। সেইটা আমরা যদি না শুনবার জন্য হতো, তাহলে আপনাদেরকে এই যে এতক্ষণ আপনার কথা বললাম, আপনারা যখন কোনো একটা ইস্যু রেজ করেন তখন তো সেটা বলতেই হবে। সেই জন্য আমরা কোনটা যেটা বলছেন সাংবাদিকদের আন্দোলন অবদানে তারা জেল কাটছে, আমরা মাঠে কি করছি সেটা গুগলে সার্চ দিয়ে দেখেন। না 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 না, আপনি কথাটা উল্টো করে আপনার মধ্যে রেসপেক্ট রেখে বলছি। আচ্ছা শোনেন আপনারা স্যার বলেছে তাহলে আপনারা এই কথাটা উল্টো করে নেন। আন্দোলন করেছে, আপনারা করেন না, এই কথা বলেন নাই। না, এটা বলছে, এটা সরাসরি বলছে যে আমাদের সে জেল কাটছে, আমাদের কি অবদান ছিল। শোনেন প্লিজ আপনারা একটা কথা বোঝার চেষ্টা করেন। সেটা হলো আন্দোলন ছাত্ররা করেছে এবং সেই আন্দোলন আপনারা কভার করেছেন, এবং সেটা করতে গিয়ে আমি প্লিজ কথাটা শেষ করি। বিষয়টা সেই রকমই, আপনারা কভার করেছেন এবং সেই কভার করতে গিয়ে আপনারা অনেকেই স্বাভাবিকভাবে, যেহেতু আপনারা কভার করতে গেছেন আন্দোলনটা, কাজে আপনারা পুলিশের গুলির সামনে ছিলেন এবং আপনারা আহত হয়েছেন, নিহত হয়েছেন। এটা আপনি মিসইন্টারপ্রিটেশন স্যার, এটা আপনি মিসইন্টারপ্রিটেশন। সাংবাদিকদের সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই স্যার, ধরে নিয়ে যায়। কারণ আপনি সাংবাদিকদের গাড়ি দাঁড়ান, একটু কথা বলা করেছি যখন গণস্বাস্থ্যে যখন স্যার, একটা বিষয় হলো যে আপনি অনেকক্ষণ কথা বললেন, আমি একটু শুরুতে কি করে বললেন? আমরা পড়াশোনা করে আসিনি, পড়াশোনা না করে ডক্টর মুসলেট সাহেব, মুখলেসুর রহমান সাহেবকে ডিল করে কিভাবে? স্যার পড়াশোনা না করলে মুইজ চৌধুরী সাহেবকে সামনে কথা বলি কিভাবে? কাজেই শালীন হওয়া প্রয়োজন। আপনাদের প্রতি দরদ আছে, আপনাদের প্রতি মায়া আছে, আপনাদের প্রতি মমতা আছে এবং থাকবে এই কারণে আপনাদের মতো সন্তানরা আমার ঘরে আছে। আপনারা সেই জায়গাটিতে রাখেন, আমাদেরকে অস্বীকার করেন না। শিকড়কে অস্বীকার করে বড় হওয়া যায় না। বাপের ইজ্জত না থাকলে সন্তান বড় হয় না। দয়া করে হচ্ছে, হ্যাঁ সরিটা বলে নেন, তারপর কথা শুনবো আমরা। ওকে আমার শব্দ চয়নে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি সরি।